একটাই দাবি, ডক্টর শহীদুল আলম নমিনেশন দেওয়া। আর যদি না দেয় আমরা রাজপথ ছাড়বো না, এবং আমরা যেখানে আসি বাইরে বেরিয়ে যাচ্ছি, আমরা রাজপথ থেকে আমরা শহীদুল আলমের ভালো লোককে নমিনেশন না দেওয়ায় আমরা খুব মর্মাহত, খুব ব্যথিত। তারেক রহমানের কাছে বলতে চাই, আমাদের শহীদুল ডাক্তার সাতক্ষীরা 3 নমিনি 4 নমিনিকে এখানে 3 দেওয়া হলো। আর তাকে অনুরোধ যে ডক্টর শহীদুল আলম নমিনেশন এখানে দেওয়া হোক। আমার তার কাছে অনুনয় করছি, অনুনয় করছি তার নমিনেশন দেওয়া হয় তারেক রহমানের কাছে। সেক্ষেত্রে নির্বাচনে কী ধরনের প্রভাব পড়বে মনে করেন? আমি এই পরিস্থিতি যদি চলমান থাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার জনগণ এখানে মিটিং মিছিল করতেছে। আর এই মিটিং মিছিল যদি চলমান থাকে তাহলে আমার দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়ব। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে, যে এদের যে নমিনেশন দেওয়ার পরে এদের হট্টগোল শুরু হয়েছে, এই হট্টগোলের পিছন দিক থেকে তারা কিন্তু একটা আমাদের কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমরা চাই এই হট্টগোল যেন আর না হয়, আমরা যেন ঘরে ফিরে যেতে পারি। আমাদের দাবিটা যেন আমরা যাদেরকে শোনাতে চাচ্ছি যে দাবিটা, সেই দাবিটা যেন তারা মেনে নেয়, আমরা যেন ঘরে ফিরে যেতে পারি, সুস্থভাবে নির্বাচন হোক, আমরা এটা চাই। ধানের শীষের প্রতীক নিয়ে আমরা জয়যুক্ত করতে পারি। ডাক্তার শহীদুল আলমের পক্ষ থেকে আমরা একটাই কথা বলতে চাই, যে সাতক্ষীরা 3 আসনে যদি আপনি ডাক্তার শহীদুল আলমকে নমিনেশন দেন, তাহলে আমরা ধানের শীষের জয় লাভ করে আমরা ফিরতে পারবো ইনশাআল্লাহ। আমরা দলের উদ্যোগেও নাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমাদের দাবি একটাই যে এই আসন কাকে দিলে ধানের শেষ উদ্ধার হবে। এই আসন আমরা যেহেতু যে প্রার্থীকে দিয়েছে তার দ্বারা কখনোই সম্ভব নেই আসন ধানের শেষ উদ্ধার হবে। সেই জন্য আমাদের আপামত জনসাধারণের গরিবের ডাক্তার আল্লাহ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম, যাকে 2006 সাল এবং 2018 সালে মনোনয়ন দেওয়া হয়েছিল, পুনরায় কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে আবারও সিদ্ধান্ত নিয়ে ডাক্তার শহীদুল আলম মনোনয়ন দিয়ে এই আসনকে আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ।